إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हर शजर में मोहम्मद का नूर है अल्लाहुम्मा وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
إن نلت ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী গোবিন্দপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এলাকার সকল মুর্দেগান এবং শামসুল উলামা মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে 15তম বার্ষিক আজিমুশান ওয়াজ মিলাদ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার উস্তাজ হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব, ইমাম ও খতিব রাজাপুর কটিয়া জামে মসজিদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহসভাপতি জনাব আবুল কালাম লীল মিয়া সাহেব, সভাপতি গোবিন্দপুর ফুরকানিয়া জামে মসজিদ। বিশেষ করে আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নাতি আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলি। ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে আসবেন। এছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আপনাদের মাঝে এসে মূল্যবান বয়ান পেশ করবেন। তো এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, ছোট্ট শিশু বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতী রজনীতে, বিশেষ করে শাবান মাসের এই রজনীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন, জান্নাতি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলার তৌফিক দান করেছেন, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সৈয়দুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে পবিত্র শবে বরাত সম্পর্কে কুরআন এবং হাদিসের আলোকে এর ফজিলত, আমল, এই বিষয়ে যতটুকু রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করবেন আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত সুধী, আমি কুরআনুল কারীমের সূরা দুখানের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব অর্থাৎ কুরআনুল কারীমের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কুরআনুল কারীম নাজিল করেছি এক বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে আমি রব্বুল আলামিন সমস্ত প্রজ্ঞাপূর্ণ কাজ আমি স্থিরকৃত করি। সুবহানাল্লাহ। এবার আসেন, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আমি কুরআনুল কারীম নাজিল করেছি এক বরকতময় রজনীতে। এই বরকতময় রজনী বলতে কোন রজনীকে বোঝানো হয়? তাফসীর গ্রন্থগুলা যদি শবে কদরের রজনী অথবা শবে বরাতের রজনী, শবে বরাত কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী যেই রজনী। এই প্রত্যেকটা তাফসীরের উদ্ধৃতি দিতে গেলে অনেক লম্বা সময়ের দরকার।
শুধুমাত্র সংক্ষেপে এই বিষয়টা বলছি যে সকল মুফাসসিরিনে কেরামরা কেউ বলেছেন লাইলাতুল কদরে কুরআন নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কেউ বলেছেন লাইলাতুল মুবারাকা, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে কুরআনুল কারীম নাজিল করেছেন। তার মানে এই মুফাসসিরিনে কেরামদের এই ব্যাখ্যা থেকে আমাদের নিকট সুস্পষ্টভাবে এটা প্রতীয়মান হয় লাইলাতুল মুবারাকা দুইটা রজনী আমাদের নিকট প্রমাণিত। কয়টা রজনী প্রমাণিত? দুইটা রজনী। একটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত, এই রজনী। আর আরেকটা রজনী হচ্ছে কদরের রজনী, শবে কদরের রজনী। তাহলে এই দুইটা রজনীর যে অস্তিত্ব আছে তাতে কোনো সন্দেহ আমাদের নাই। এই দুইটা রজনী আছে না নাই? আছে। এই দুইটা রজনীর মধ্যে শবে বরাত আছে না নাই? আছে। এবার আমরা দেখি এই দুইটা রজনী সম্পর্কে এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে তিনি ইরশাদ করছেন, ইখতিলাফু ফি হাযিহিল লাইলাতিল মুবারাকা فقال الأكثرون إنها ليلة القدر وقال إكرمة وطائفة آخرون إنها ليلة البراءة وهي ليلة النصف من شعبان। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তাফসীর করছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে বুঝিয়েছেন। তবে সাইয়্যিদুনা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একদল মুফাসসিরিনে কেরামদের মতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই রজনীতে কুরআনুল কারীম নাজিল করেছেন বরকতময় রজনী বলতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এবার আসেন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি তার প্রসিদ্ধ তাফসীর রুহুল মাআনির মধ্যে তিনি বলছেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। রব্বুল আলামিন এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা যেই রজনীর কথা বলেছেন এই রজনীর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। তুসাম্মি লাইলাতুর রাহমা, এই রাতের নাম বলা হয়, আরো কয়েকটা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে এই রজনী হচ্ছে রহমতের রজনী। ওয়া লাইলাতুল মুবারাকা, এর আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী। এর আরেকটা নাম হচ্ছে লাইলাতুস সিক দায় মুক্তির রজনী। এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুল বারাআ মুক্তি প্রাপ্তির রজনী। তাহলে এই যে দুইটা আমি উদ্ধৃতি আপনাদেরকে দিলাম, এই জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরামদের মধ্যে দুইটা উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুইটা উদ্ধৃতি থেকে আমাদের নিকট সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর অথবা শবে বরাতকে বোঝানো হয়েছে। তাহলে শবে বরাতের অস্তিত্ব আছে না নাই? প্রথমে আমরা এই আয়াতের ব্যাখ্যাটা বুঝলে আমাদের পরবর্তী আলোচনা করা শোনা সকলের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত সুধী, এবার আসেন এই লাইলাতুল মুবারাকার ফজিলত বর্ণনা করতে গিয়ে অসংখ্য হাদিস রয়েছে। এর মধ্যে ইমাম ইবনে মাজাহ এবং নাসাই রাহিমাহুল্লাহ তারা তাদের হাদিস গ্রন্থের মধ্যে এই রজনীর ফজিলতের কথা তারা উল্লেখ করেছেন এবং বহু হাদিস তারা এনেছেন। রুহুল বায়ানের মধ্যে ছোট্ট একটা ঘটনা আসছে। ইমাম ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি একটা ঘটনা উল্লেখ করছেন যে উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনার নাম আপনারা শুনেছেন, উনাকে দ্বিতীয় উমর বলা হতো। উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে একটা রজনীতে একবার তিনি সিজদারত অবস্থায় ছিলেন। হঠাৎ করে তিনি সিজদা থেকে যখন উঠলেন, ওঠার পর তিনি দেখলেন দুনিয়া থেকে, অর্থাৎ তিনি যেখানে রয়েছেন সেখান থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে, অর্থাৎ নূর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই নূর প্রবাহিত হওয়ার পর তিনি দেখলেন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনার হাতের মধ্যে একটা সবুজ একটা কাগজ দেওয়া হলো, আর এই কাগজের মধ্যে লিখে দেওয়া হলো যে আল্লাহ রব্বুল আলামিন ওমর বিন আব্দুল আজিজকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই রজনীতে ইবাদত বন্দেগী করার ফজিলত কম না বেশি? আর এই যে ঘটনাটা বললাম কোথায় থেকে বললাম? তাফসীর গ্রন্থ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত সুধী, এবার আসেন কুরআনুল কারীমের একটা আয়াত রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কুরআনুল কারীম নাজিল করেছি শবে কদরের রজনীতে। এখন আপনাদের
একেবারে সহজে আমাদের সকলের একটা প্রশ্ন চলে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন আমি কুরআনুল কারীম নাজিল করেছি শবে বরাতের রজনীতে, আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কুরআনুল কারীম নাজিল করেছি শবে কদরের রজনীতে। এর জবাব কি হবে? এর জবাব তো আমি দিলে হবে না, এর জবাব দিতে হবে মুফাসসিরিনে কেরাম, এর জবাব মুফাসসিরিনে কেরামরা দিতে হবে। এজন্য আমরা যদি মুফাসসিরিনে কেরামদের মধ্যে বিখ্যাত মুফাসসির সৈয়দনা হযরত ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ ওনার যদি কৌল যদি আমরা দেখি, তিনি বলছেন যে রব্বুল আলামিন সমস্ত প্রজ্ঞাপূর্ণ কাজের সিদ্ধান্ত যেই দিন গ্রহণ করেন ওই সিদ্ধান্তের রজনী হচ্ছে শবে বরাতের রজনী। আর রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণের পর সংশ্লিষ্ট ফেরেশতাদের নিকট যেই দিন দায়িত্ব অর্পণ করেন চূড়ান্তভাবে সেই দিন হচ্ছে শবে কদরের রজনী। যেই দিন আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নেন সেই দিন হচ্ছে শবে বরাতের রজনী, আর যেই দিন রব্বুল আলামিন চূড়ান্তভাবে ফেরেশতাদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সেই রজনীর নাম হচ্ছে শবে কদরের রজনী। সুতরাং শবে বরাতকে অস্বীকার করে শবে কদর নয়, শবে বরাতকে স্বীকার করে শবে কদর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা উদ্ধৃতি এসছে, মুফাসসিরিনে কেরামরা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করেন শবে বরাতের রজনীতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের নিকটবর্তী বাইতুল ইজ্জাতে যেই দিন নাজিল করেছেন সেই দিন হচ্ছে শবে বরাতের রজনী। এই দুইটা উদ্ধৃতি মনে রাখবেন, তাহলে শবে বরাত আমাদের জন্য বোঝা একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত দুনিয়ার আসমানের নিকটবর্তী এই জায়গায় যেই দিন নাজিল করেছেন সেই রজনীর নামটা একটু আওয়াজ করে বলেন আপনারা, শবে বরাতের রজনীতে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক এই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শবে কদরের রজনীতে কুরআন নাজিল হওয়া শুরু হয়েছে। শবে বরাতের রজনীতে বাইতুল ইজ্জাতে, আর শবে কদরের রজনীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন মাজিদ প্রয়োজনের প্রেক্ষিতে যখনই প্রয়োজন তখনই আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে আমাদের আর কোন ধরনের অস্পষ্টতা নাই। এবার আসেন, এই যে শাবান মাস, আরবি মাস গণনা করলে আরবি মাসের ধারাবাহিকতায় এই মাস হচ্ছে অষ্টম মাস। কততম মাস? অষ্টম মাস। আসেন, এই রজনী সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শাবানু শাহরি, এই শাবান মাস হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলছেন ওয়া ফাদলু শাবান আলা সাইরিশ শুহুরি কাফাদলি আলা সাইরিল আম্বিয়া, অন্যান্য নবী রাসূলদের যেভাবে মর্যাদা রয়েছে সকল নবী রাসূলদের উপর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে মর্যাদা রয়েছে ঠিক সেইভাবে অন্য সব মাসের তুলনায় শাবান মাসের মর্যাদা অত্যাধিক। আমার নবীর যে মর্যাদা, আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন যে আমার যে মর্যাদা অন্যান্য নবীদের উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি রকম। কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাই। রব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন, রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানিয়া ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন আজিম শব্দ দিয়ে। একটু আমার দিকে মনোযোগ। কোরআনের পরিচয় আল্লাহ কি শব্দ দিয়ে দিলেন? আজিম শব্দ দিয়ে দিলেন। অর্থাৎ কোরআন এত বড় কিতাব, এই কিতাবের উপর আর কোনো কিতাব নাই। সম্মানিত শুধু সাইয়েদুনা হযরত মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন মুআজিজা দান করেছেন। ওনাকে রব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠিটা তিনি যখন হাতের মধ্যে নিতেন লাঠিটা সাপ হয়ে যেত। ওই লাঠিটা দিয়ে যখন তিনি সাগরের মধ্যে আঘাত করলেন, সাগরের এপার থেকে ওপার পর্যন্ত রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, আজও মিশরের জাদুঘরে সেই লাঠিটা রয়েছে, কিন্তু এই লাঠি হাত দিলে আর কোনোদিন সাপ হয় না।
ঠিক সেইভাবে রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন। তিনি যখন লোহার মধ্যে হাত দিতেন, এই লোহা গলে বশীভূত হয়ে যেত, লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করা যেত। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওনার মুআজিজা শেষ হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেক নবীদেরকে যেই মুআজিজা দান করেছেন, তাদের জীবদ্দশায় ওই মুআজিজাটা রব্বুল আলামিন অক্ষত রেখেছেন। তারপরে এই মুআজিজার কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কুরআনুল কারীমের যে মুআজিজা দান করেছেন, এই মুআজিজা হায়াতুন নবী হিসাবে রওজায়ে আতহরে যেই নবী শায়িত আছেন, সেই নবী শায়িত আছেন ঠিকই, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআন দিয়েছিলেন, এই কোরআনের মুআজিজা আজ অক্ষত। সুবহানাল্লাহ। কিভাবে অক্ষত? আমার জীবনে কুরআনুল কারীমের সূরা ফাতিহা কত তিলাওয়াত করলাম, কিন্তু একটা বারও আমার অনুধাবন আসলো না, একটা বারও আমার চিন্তা আসলো না। আজকে মাগরিবের নামাজে প্রথম রাকাতে আমি সূরা ফাতিহা এত তিলাওয়াত করেছি, একবার আমি বদলাই, এই অনুভূতিটাও আমার কাছে আসলো না। বরং কুরআনুল কারীমের সূরা ফাতিহার তিলাওয়াত একজন ইমাম সাহেবের কাছ থেকে শুনবেন এক প্রকার মজা পাবেন, আরেকজনের কাছ থেকে শুনবেন আরেক প্রকার মজা পাবেন। অর্থাৎ আপনার সারা জীবন যদি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, এই সূরা ফাতিহার তিলাওয়াতের তৃপ্তি আপনার শেষ হবে না। মুআজিজা আছে না নাই? আছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন কি দিয়ে? আজিম শব্দ দিয়ে। এবার আসেন, রব্বুল আলামিন যখন কিয়ামতের কথা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের সেই জালজালা, সেই ভূমিকম্প বড় আযীম ভূমিকম্প, বড় ভয়াবহ ভূমিকম্প। কিরকম ভূমিকম্প? কুরআনুল কারীমের মধ্যে এসেছে, গর্ভবতী মা ভয়ে তার গর্ভ প্রসব হয়ে যাবে, কিন্তু মা তাও টের পাবে না। এত ভয়াবহ অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আজিম। অর্থাৎ এই দিনের মতো বড় দিন আর নাই। তারপর আল্লাহ রব্বুল আলামিন ওনার নিজের বড়ত্বের ক্ষেত্রে নিজের পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রব্বুল আলামিন তাকে কি বলেছেন? আজিম বলেছেন। এবার আসেন, সব বড়র ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন আজিম বলেন, অর্থাৎ এটা মাপ করার সীমারেখা আমাদের ধারণার বাইরা, আমাদের আইডিয়ার বাইরা। রব্বুল আলামিন যখন আমার নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন, রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পরিচয় তুলতে গিয়ে কি বলেছেন বলেন তো? কোন শব্দ ব্যবহার করেছেন? আজিম। অর্থাৎ আমার নবীর চাইতে বড় এই পৃথিবীতে রব্বুল আলামিন আর কিচ্ছু বাড়ান নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সম্মানিত এই পৃথিবীর মধ্যে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের উদাহরণ দিয়ে বললেন, রব্বুল আলামিন যেভাবে অন্যান্য নবীর উপর আমাকে মর্যাদাবান বানিয়েছেন, ঠিক সেইভাবে রব্বুল আলামিন এই মাসকে অন্যান্য সব মাসের তুলনায় মর্যাদাবান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন রজবু শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছে রব্বুল আলামিনের মাস। ওয়া শাবানু শাহরি, আর শাবান মাস হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। কিভাবে? রব্বুল আলামিন এই মাসের নামও দিলেন রমজান। রমজান শব্দটি রামদুল মুলদাত থেকে এসেছে, অর্থাৎ রামজুন মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, রামদুন মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেয়? এই রমজান মাসে মানুষ যদি ইবাদত বন্দেগী করে, রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যদি একটা ফরজ আমল করে, রব্বুল আলামিন অন্য মাসে 70টা ফরজের সওয়াব তার নামায় আমল নামায় দান করে দিবেন। বান্দা যদি একটা নফল ইবাদত করে, রব্বুল আলামিন ওই নফল ইবাদতকে পরিবর্তন করে ফরজ ইবাদতে পরিবর্তন করে দেন। কি মর্যাদা! ফরজ আর নফলের মর্যাদা একটু শুনেন।
আপনি মনে করেন আজকে ফজরের নামাজ পড়েন নাই, আপনি জোহরের সময় হয়েছে ফজরের নামাজ পড়েছেন, কাজা করেছেন, শরীয়তের উজর ছিল, উজরের কারণে আপনি কাজা করেছেন, ইচ্ছা করে নয় কাজা করেছেন, আল্লাহ তো আপনাকে মাফ দিবেন ইচ্ছা হলে, কিন্তু ইচ্ছা নাই প্রতিদিন এই কাজ করেন, আল্লাহ তাআলা মাফ দিবেন না। ইচ্ছা করে যদি আপনি কাজা করেন, এই কাজা নামাজ যদি আপনি আপনার মৃত্যু পর্যন্ত যদি পড়েন, ওই ফরজ নামাজ যেটা ছুটে গিয়েছে ওই ফরজ নামাজের মতো ফরজ আপনার পক্ষে আদায় করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা যদি একটা ফরজ করে তাহলে কয়টা ফরজের সওয়াব দিবেন? 70টা। আর নফল করলে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আমাদের নেক আমলগুলা রব্বুল আলামিন 10 দিয়ে শুরু করেন, বাড়াতে বাড়াতে রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইল্লাস সাওম, রোজা হচ্ছে আলাদা, রোজার সওয়াব কি আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করি না। এই হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আই উজজিয়া বি। রব্বুল আলামিন বলছেন রোজাদার বান্দা বান্দিরা শুধু আমার জন্য রোজা রাখবে, আর কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হস্তে তাদের সেই পুরস্কার দান করব। তাহলে সামনে যে রমজান মাস আসছে, এই রমজানের জন্য, রমজানের প্রস্তুতির জন্য আজকের এই মাহফিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাহফিল। আজকের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য আমি এই এলাকার যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান করব, আপনারা যারা বাড়িয়ে করে রয়েছেন, অবসর রয়েছেন, আপনারা চলে আসেন এখানে। আগামীকাল চাইলেও এইরকম একটা মাহফিল আমাদের এখানে ইন্তজাম করা সম্ভব হবে না। আর আগামী বছর যদি রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাকি রাখেন তাহলে এইরকম মাহফিলে আমরা বসতে পারবো। এই জন্য জীবনের একটা বড় আল্লাহর পক্ষ থেকে অপরচুনিটি মনে করে, সুযোগ মনে করে আপনারা যারা দোকানপাটে রয়েছেন আজকের এই দিনটাকে স্যাক্রিফাইস করেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করবেন। আপনি যদি রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসেন, রব্বুল আলামিনের রহমত আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সাইয়্যিদুনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان। সাইয়্যিদুনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজানুল মুবারক আমাকে পাওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। তার মানে এই রজব মাস এবং শাবান মাস বরকতের মাস নাকি বরকতের মাস নয়? বরকতের মাস, খুবই বরকতের মাস, অত্যন্ত বরকতের মাস এই মাসগুলা। এজন্য আমরা বিগত মাসগুলিতে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করেছি তার চাইতে আরো বেশি ইবাদত বন্দেগীর মাত্রা আমরা যেন এই শাবান মাসে বাড়িয়ে দেই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস হচ্ছে রমজান মাস এবং রজব মাসের মধ্যবর্তী মাস। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন হায় আফসোস, আমার বান্দারা এই দুইটা মাসের মধ্যবর্তী সময় পেল, পাওয়ার পর এই বান্দাগুলো তারা অবহেলা করলো। এই দুইটা মধ্যবর্তী সময় তারা পেল, পাওয়ার পরও তারা গুরুত্ব দিল না, তারা অবহেলা করে ফেললো। বান্দারা এগুলাতে অবহেলা করছে। সম্মানিত সুধী, এই জন্য এই শাবান মাসের নামকরণের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে লিআন্নাহু ইয়াতাশাআবু ফীহি খায়রুন কাসীর। এই মাস শাবান মাস এই জন্য কারণ এই শাবান মাসে রব্বুল আলামিন বরকতের যে স্রোত দ্বারা, বরকতের যে একটা অফুরন্ত দ্বারা
এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন, আমাদের মনে হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা ছাড়বেন না। আর মাঝে মধ্যে দেখা যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা ছাড়তেন, আমাদের মনে হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আর রোজা রাখবেন না। তার মানে অন্যান্য মাসের তুলনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে রোজা রাখার পরিমাণ বেশি না কম? উচ্চ আওয়াজে বলেন, বেশি না কম? বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তুন ইল্লা রমাদান। রমজানুল মুবারক ছাড়া আর কোন মাসে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিক রোজা রাখতে দেখি নাই। ওয়া মা রাআইতুহু ফি শাহরি আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এবং শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণ রোজা রাখতেন, অন্য কোন মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতে আমরা দেখি না। অর্থাৎ এই হাদিসের মধ্যে এটা বোঝানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রমাদানুল মুবারক রোজা রাখতেন। আর রমজানুল মুবারকের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসের নাম হচ্ছে শাবান। এই মাসের নাম কি একটু আওয়াজ করে বলে? এই মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে নাকি চলমান? চলমান। এই জন্য আজকের এই মাহফিলে আমরা এই ওয়াজটা যদি অন্তত বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে এই মাসে 2, 4, 5টা রোজা রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল যাতে আমরা করি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। সম্মানিত সুধী, নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা কেন রাখেন? আমি আল্লাহর হাবিবকে যখন এই প্রশ্ন করলাম, আল্লাহর হাবিব আমাকে বললেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আমি এই মাসে এই জন্য এত বেশি রোজা রাখি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শাবান মাসে বান্দার আমল পেশ করা হয়। হাদিসটা বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ হাদিস। যে আল্লাহর হাবিব বলছেন আমি শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা এই জন্য রাখি কারণ রব্বুল আলামিনের নিকট আমার আমল শাবান মাসে পৌঁছানো হয়। হাদিসটা বুঝছেন তো আপনারা? বলেন তো, আমাদের আমল আল্লাহ রব্বুল আলামিনের নিকট কোন মাসে পৌঁছানো হবে? শাবান মাসে। আর আল্লাহ রাসূল কেন বলছেন কি যে আমি এই মাসে এই জন্য এত বেশি রোজা রাখি কারণ শাবান মাসে রব্বুল আলামিনের নিকট আমার আমল পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। কে বলছেন বলেন তো? আল্লাহ রাসূল বলছেন। তিনি কে? যার আগেও কোনো গুনাহ নাই, যার পিছেও কোনো গুনাহ নাই, মাসুম। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। শুধু আমাদের নবী কেন, এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন কোন নবী রাসূলদের গুনাহ আছে এই বিশ্বাস করলে কোন মানুষের ঈমান থাকবে না, কোন মানুষের ঈমান থাকবে না। এই নবী বলছেন আমার আমল পৌঁছানো হবে, আমাদের আমল পৌঁছানো হবে, বান্দার আমল পৌঁছানো হবে কোন মাসে বলেন তো? শাবান মাসে। তারপর আল্লাহর হাবিব বলছেন ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম। আর আমি নবী পছন্দ করি আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমার আমল পৌঁছানো হবে আর আমি হচ্ছে রোজাদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের আদত যেটা অভ্যাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস,
অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে আমার আমল রব্বুল আলামিনের নিকট শাবান মাসে পৌঁছানো হবে, আর শাবান মাসে আমি রোজা রাখছি, রোজা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আমল পৌঁছানো হবে। তার চাইতে সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? এই জন্য সম্মানিত শুধু মনে রাখবেন, মানুষের হালতটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসছে, একজন মানুষ মৃত্যু কামনা করা মানুষের জন্য হারাম। আপনি কষ্টের মধ্যে পড়ে, দুর্যোগের মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে রব্বুল আলামিনকে বলতে পারবেন না আমাকে মৃত্যু দিয়ে দাও, আমাকে শেষ করে দাও, আমাকে নিঃশেষ করে দাও, এটা বলতে আপনি পারবেন না, এটা হারাম। তবে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু জিনিস শিখিয়েছেন। মৃত্যু কামনা করা হারাম, কিন্তু ভালো সময় মৃত্যু চাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করলো, নুতকু বিশাহাদা, ওই মানুষটা কলিমায়ে শাহাদা পড়ে পড়ে মৃত্যুবরণ করলো, মনে করবে ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য আমরা ভালো আমলের মধ্যে থাকতে চাই, খারাপ আমলের মধ্যে থেকে আমাদের মৃত্যু আমরা চাই না। খারাপ আমল আমরা করতেছি, আর আমাদের আমল আল্লাহর দরবারে পৌঁছানো যদি হয়, আমাদের মতো বদকার, আমাদের মতো নিমক খারাপ আর কে হতে পারে? সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বিয়ারাকিল জাবিন, আমার ওই নেককার বান্দা বান্দি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তার দেহ থেকে যখন তার রূহটা বের হয়ে যাবে, রব্বুল আলামিন তার কপালটাকে ঘামিয়ে দিবে। দেখেন নাই, যখন নেককার মানুষরা মৃত্যুবরণ করে দেখবেন তো তাদের কপাল কি হয়ে যায়? ঘেমে যায়। আল্লাহ রাসূল বলছেন এই ঘামটা আল্লাহর জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ। মৃত্যু পদযাত্রী ব্যক্তি যদি, একজন মৃত্যুবরণকারী ব্যক্তি যদি ফি লাইলাতিল জুমা, জুমার রজনীতে যদি মৃত্যুবরণ করে, মনে করবে তার মৃত্যুটা বড় ভালো মৃত্যু হয়েছে। শাহরি রমাদান, রমজানুল মুবারকে যদি কোনো মানুষের মৃত্যু হয়, ভালো হালতে তার মৃত্যুবরণ হয়েছে, জান্নাতি মৃত্যু তার হয়েছে। আও সাফারিল হজ, অথবা হজের মৌসুমে যদি কোনো মানুষের মৃত্যু হয়, মনে করবে বড় ভালো মৃত্যু হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, একজন ব্যক্তি হজ করার জন্য বের হলো, প্রতিমধ্যে মৃত্যুবরণ করেছে, হজ করতে পারে নাই, অথবা হজ থেকে বাড়িতে আসবে, বাড়িতে আসতে পারে নাই, পথে মৃত্যুবরণ করেছে, অথবা হজ চলা অবস্থায় হজের মধ্যে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রকম যদি কোনো মানুষ ইন্তেকাল করে ফেলে, তাহলে কিয়ামত পর্যন্ত যতটা হজ অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা হজের সওয়াব রব্বুল আলামিন তার নামায় আমলনামায় লিখে দিবে। তাহলে ভালো হালতে আল্লাহর নিকট আমল যাওয়াটা খুশনসিব কিনা বলেন তো? আমাদের আমল যদি আজকে চলে যায় আল্লাহর নিকট, এমন অবস্থায় আল্লাহর নিকট আমাদের আমল চলে যাবে যেন আমরা আজকে ওয়াজ শুনতেছি, ওয়াজে বসে আছি, অথবা আজকে আমরা ওয়াজে পরিচর্যা, ওয়াজে আজকে আমরা সহযোগিতা করছি। আল্লাহ তুমি আমাদেরকে এই অবস্থায় আমাদের আমল তোমার নিকট পৌঁছে নাও, আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, আমিন। সম্মানিত সুধী, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাউতু আলা আমালে সালেহ, কোন মানুষ যদি নেক আমলের মধ্যে মৃত্যুবরণ করে, তাহলে রব্বুল আলামিন বলছেন বুঝতে হবে ওই মানুষটা জান্নাতি মানুষ। কোন মানুষ কোরআন তেলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেছে, কোন মানুষ নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছে, কোন মানুষ রব্বুল আলামিনের জিকির করতে করতে ইন্তেকাল করেছে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? গত কয়েকদিন আগে আমি একজন হাফিজ সাহেবের একটা ভিডিও দেখলাম। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, বড় দুর্বিষহ তার জীবন ছিল, আইসিইউতে তিনি ভর্তি। এক সময় তার সেন্সলেস হয়ে গেল, তার সেন্স কাজ করছে না, মানে সব আশা ছেড়ে দেওয়া হয়েছে, কখন তিনি মৃত্যুবরণ করবেন এইরকম আশা ছেড়ে দেওয়া হয়েছে। ওই সময় দেখা গেল
তিনি উচ্চ আওয়াজে কুরআনুল কারীমের সূরা ফাতিহা তিলাওয়াত করছেন, তিনি আল্লাহু আকবার বলছেন, নামাজ পড়াচ্ছেন। এক সময় তার যখন নামাজ পড়ানো শেষ হলো, সালাম ফিরানো যখন শেষ হলো, এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহর নিকট তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুশনসিব। এই সমস্ত মাহফিলে এসে আমাদের দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদের আমলে সালেহের উপর আমাদের মৃত্যু দান করেন। আমরা সবাই বলি আমিন। আপনাদের এই এলাকার আল্লামা আব্দুল কুদ্দুস সিদ্দিক রাহিমাহুল্লাহ, যদিও আমার বাবা, ওনার ইন্তেকালের হালত আপনারা দেখেছেন। তিনি যখন মৃত্যুবরণ করেন, এশার নামাজ তিনি পড়েছেন, খাবার দাবার তিনি শেষ করেছেন, তিনি কিতাব পড়া অবস্থায় বসেছেন, হঠাৎ করে বুকে ব্যথা, উচ্চ আওয়াজে শুধু আল্লাহ আল্লাহ জিকির তিনি করতেছিলেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় তাকে যখন হসপিটাল নেওয়া হলো, সেখানেই তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। এটা খুশনসিব। আল্লাহ যেন আমাদের এইভাবে মৃত্যু দান করেন। আমরা সবাই বলি আমিন। এইভাবে যদি মানুষের বদনসিব যদি থাকে, এই ওয়াজগুলা আমাদের হেদায়েতের একটা মাধ্যম হিসাবে আমরা নিতে হবে। আজকে ওয়াজ হলো, কালকে ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজ করে আমাদের কোনো লাভ নাই। আমাদের এই হেদায়েত নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। এই ওয়াজ করার অর্থ এটা, আজকে আমি যা বলছি আপনার মাঝে যদি এর মধ্যে কোনো বিচ্যুতি থাকে, সেটা গ্যাপ পূরণ করবেন। আরেকজনের কাছ থেকে আপনি ওয়াজ শুনলেন, ওই জায়গায় আপনার যে গ্যাপ রয়েছে ওই গ্যাপ ফিল আপ করবেন। আপনি জান্নাতি হতে আর কি লাগে? একবারের ওয়াজ আমল করলে জান্নাতে যেতে আপনার কি লাগে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাদিসের মধ্যে এসেছে যে যাদের খারাপ নসিব যারা, তাদের মৃত্যুর হালত হচ্ছে ফি হালাতি শুরব, অর্থাৎ মদ পানরত অবস্থায় মৃত্যুবরণ করলো। একটা ঘটনা দেখলাম যে কিছুদিন আগে একটা ছেলে তার কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান বাজাতে বাজাতে লং ড্রাইভে বের হয়েছে। হঠাৎ করে অপর দিক থেকে একটা ট্রাক আসলো, এই সাইকেলকে একেবারে পিছিয়ে দিল। ছেলেটার মাথা মাটির সাথে মগজ একেবারে মিশে গেল। আর ওইদিকে সে যে হেডফোন লাগিয়ে যে শুনছে, দেখা গেল এই হেডফোনের মধ্যে সে গান লাগিয়ে গান শুনতে শুনতে তার মৃত্যু হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মৃত্যু থেকে, এইরকম মৃত্যু থেকে আমরা আল্লাহর নিকট পানা চাই। আমরা বলি আমিন। এইভাবে একজন মানুষ যদি আত্মহত্যা করে, সুইসাইড করে, মনে করতে হবে তার মৌতটা বড় খারাপ মৃত্যু হয়েছে। ফি সাখাতিল ওয়ালিদাইন, কোন মানুষের উপর যদি তার বাবা মা অসন্তুষ্ট থাকেন, মনে করতে হবে বড় খারাপ তার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন মানুষের উপর যদি তার বাবা মা সন্তুষ্ট থাকেন, আর যদি তার ফরজ আমলগুলা যদি ঠিক থাকে, স্বয়ং রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান। আর বাবা মা অসন্তুষ্ট, দুনিয়া পর আপনার নেক আমল, কোন নেক আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সুতরাং আজকের এই ওয়াজের বড় একটা সবক, আমার বাবা আমার মা যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, আজকের এই ওয়াজ থেকে এই হেদায়েত আমরা নিব, এই শিক্ষা আমরা নিব। বাবা এবং মাকে জড়িয়ে ধরে আমাদের জীবনের সব ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইব, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা কান পেতে এই কথাগুলা শুনবেন। যদিও আমি এত বড় বিজ্ঞ বা যেভাবে খেতাব দেওয়া হয়েছে, যেভাবে দক্ষতা যোগ্যতা থাকার দরকার, এগুলো কিচ্ছু আমার মাঝে নাই। না আছে আমল, না আছে ইলম, কিচ্ছু আমার মাঝে নাই। কিন্তু যা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো আমাদের আমল করার দরকার নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন বান্দা যদি তার বাবা মাকে যদি খাবার দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর আগ পর্যন্ত তার কোনদিন রিজিকের অভাব হবে না। অন্য হাদিসের মধ্যে বলছেন, মানুষ তিনটা জিনিসের দিকে যদি তাকায়, তার গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত তাকাবে, তার গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকবে। নাজার ইলাল কাবা,
কাবা শরীফের দিকে মানুষ যদি তাকায়, কিচ্ছু পড়া লাগবে না, শুধু কাবা শরীফের দিকে তাকাবে। যতক্ষণ পর্যন্ত তাকাবে তার নামায় আমলনামা থেকে গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকবে। নাজার ইলাল মাসহাফ, আপনি কুরআনুল কারীম পড়তেও পারেন না, কুরআনুল কারীম শুধুমাত্র আপনার সামনে আছে, ইজ্জতের সাথে কোরআনের দিকে আপনি তাকিয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের দিকে আপনি তাকিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামে আমলনামা থেকে সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকবে। ওয়ানাজার ইলাল ওয়ালিদাইন, আপনি যদি আপনার বাবা মার চেহারার দিকে যদি তাকান, যতক্ষণ পর্যন্ত তাকাতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামায় আমলনামা থেকে সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকবে। এই ওয়াজ, এই হাদিস আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। এই হাদিস যদি আমরা যুবকরা যদি ফলো করি, কোনদিন বাবা মার চেহারার দিকে তাকিয়ে আমরা চোখ রাঙিয়ে আমরা কথা বলতাম না, আমরা বাবা মাকে কোনোদিন ধমক দিতাম না, বাবা মায়ের সাথে আমরা তর্কে জড়াতাম না, বাবা মাকে আমাদের কাছ থেকে আলাদা করে দিতাম না, বরং বাবা মাদেরকে আমাদের কলিজার মধ্যে আমরা জায়গা দিয়ে দিতাম। এই ওয়াজটা যদি আমরা ফলো করতে পারতাম, তাহলে আমাদের এই দেশে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। বৃদ্ধাশ্রমে বাবা এবং মাদেরকে ফেলে রেখে আসতে হতো না। এই জন্য এরকম মাহফিল বেশি বেশি হওয়া দরকার, কি দরকার নয়? যারা এই সমস্ত আয়োজন করে তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার। এই ওয়াজের মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত হয়, আমার সহযোগিতার কারণে আমার নাজাতের একটা বড় ওসিলা হয়ে যাবে আমাদের এই সমস্ত মাহফিল। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুখারী শরীফের হাদিস, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আবু হুরায়রা, তোমাকে আমি তিনটা জিনিসের নসিহত করছি, তিনটা জিনিসের তোমাকে আমি আদেশ করছি। এক নম্বর হচ্ছে সিয়ামে সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তুমি তিনটা রোজা রাখবে, তিনটা রোজা তুমি ছেড়ে দিও না। তুমি চেষ্টা করবে প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতে বলেন তো? তিনটা রোজা। কোন তিনটা রোজা? প্রত্যেক মাসে 13, 14 এবং 15, যেই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এই আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। সম্মানিত সুধী, এই হাদিসটার উপর আমরা চাইলে এখনো আমল করতে পারবো। আমাদের বড় একটা সুযোগ আছে। আগামী কিবার পড়েছে? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই তিনটা যদি রোজা রাখতে পারি তাহলে ফজিলতটা কতটুকু দেখেন। এক, আমাদের আইয়ামে বীজের রোজা হয়ে যাবে। দুই, আমাদের প্রতি সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রোজা রাখতেন, সোমবারের রোজা এবং বৃহস্পতিবারের রোজা। কয়টা রোজা রাখতেন? সোমবারের রোজা আর বৃহস্পতিবারের রোজা রাখতেন। তাহলে আমরা বৃহস্পতিবারটাও আমরা পেয়ে যাব। আর আমরা কি পাবো? আমরা শাবান মাস পেয়ে যাব। আর আমরা কি পাবো? আমরা লাইলাতুন নিসফি মিন শাবান পেয়ে যাব। কয়টা জিনিস পাবো? কয়েকটা জিনিস পেয়ে যাব। একদিকে বৃহস্পতিবার, আরেকদিকে শুক্রবার, আরেকদিকে আইয়ামে বীজ, আরেকদিকে শাবান, আরেকদিকে লাইলাতুন নিসফি মিন শাবান। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের বাড়ি করে আপনারা যারা যাবেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে নিয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই রোজা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন থেকে একটা মনোবল নিয়ে যান, আজকে একটা হিম্মত নিয়ে যান, ইমানি একটা চেতনা নিয়ে যান যে আমি আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার তিনটা রোজা রাখবো। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তোমাকে একটা আমল বলছি। প্রথম যে আমলটা বলেছি তিনটা রোজা। 2 নম্বর বলেছেন রাকাতুদ দুহা, চাষতের নামাজ। চাষতের নামাজ হচ্ছে সূর্য উদয়ের পর যে নামাজটা পড়া হয় সেটা হচ্ছে চাষতের নামাজ। এটা তুমি ছাড়বে না। এই জন্য আমি আপনাদের ওসিয়ত করব, আপনাদের নসিহত করব, অন্তত মাসে একটা দিন চাষতের নামাজ আপনি পড়বেন। না হয় 2 মাসে একদিন চাষতের নামাজ পড়বেন, না হয় অন্তত 6 মাসে একদিন, না হয় বছরে একটা দিন চাষতের নামাজ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? যেই দিন আপনার ব্যবসায়ের কাজ কম,
চাকরি বাকরির কাজ কম, এইরকম একটা দিন নির্ধারণ করে চারটের নামাজ যেন আমরা পড়তে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ওয়া আন আউতিরু ক্বাবলা আন আনাম, আমাকে বলেছেন আমি যেন ঘুমানোর আগে বিতিরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই। এই তিনটা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের মধ্যে ইরশাদ করছেন আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি ফাতালা সুজুদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সিজদার মধ্যে লম্বা সময় কাটিয়ে দেওয়া শুরু করলেন। ফাতালা সুজুদ মানে লম্বা সময় সিজদার মধ্যে কাটিয়ে দেওয়া শুরু করলেন। সম্মানিত শুধু মনে রাখবেন, একদিন একজন সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যেই আমল করলে আপনার সাথে আমি জান্নাতে থাকতে পারি। কার সাথে থাকতে পারি? আপনার সাথে, নবীর সাথে থাকতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি বেশি বেশি করে সিজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে তোমাকে মিলিত করে দিবে। তাহলে আমাদের সিজদার পরিমাণ বেশি হওয়া দরকার নাকি কম হওয়া দরকার? আমাদের সাপ্তাহিক হওয়া দরকার না দৈনিক হওয়া দরকার? দৈনিক হওয়া দরকার। সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনীতে লম্বা সিজদা দেওয়া শুরু করলেন, হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিদা। আল্লাহর হাবিবের এই সিজদা দেখে আমার মনে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে তিনি চলে গিয়েছেন। অর্থাৎ এত লম্বা সিজদা দিলেন আল্লাহর রাসূল, কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই, সিজদা থেকেও তিনি উঠছেন না, লম্বা সিজদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আর আমি ধারণা করলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার ভয় হলো, ফালাম্মা রাআইতু যালিকা ফাকুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি এই ধারণা করলাম আল্লাহর হাবিব হয়তো সিজদার মধ্যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটু নাড়া দিলাম। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদব। আম্মাজান চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা দিতে পারতেন, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতে পারতেন। ডাক না দিয়ে কি করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি মুবারকের মধ্যে তিনি একটু নাড়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার সহধর্মিণী আম্মাজানদের চরিত্র, আম্মাজানদের আদর্শ হচ্ছে এটা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আদব কি হওয়া দরকার সেটা বারবার ঘোষণা করেছেন। একবার দুপুর বেলা কিছু বেদুইন মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আর বেদুইন ব্যক্তিরা বাহির থেকে ডাক দিয়ে বলতে, ইয়া মুহাম্মদ দরজা একটু খুলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেটা পছন্দ হলো না। রব্বুল আলামিন বলছেন, লা তাজালু দুআয়ে কা দুআয়ে বাদিকুম বাদা, খবরদার তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তোমরা ডাকাডাকি করো না। সুবহানাল্লাহ। একবার বনু তামিম গোত্রের লিডার কে হবেন, নেতা কে হবেন, সাইয়্যিদুনা আবু বকর বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি নেতা হন, আপনি বনু তামিম গোত্রের সর্দার হবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, অর্থাৎ একজন অপরজনকে বলছেন যে আপনি বনু তামিম গোত্রের নেতা হন। এইভাবে বলতে বলতে হঠাৎ করে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। গলার আওয়াজ বড় হয়ে গেল, এত উঁচু হয়ে গেল।
আল্লাহ রব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনরা খবরদার আমার নবীর সামনে বসে তোমাদের গলার আওয়াজ বড় করো না, নিষেধ করে দিলেন। আজও আপনারা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করতে গিয়েছেন, সেখানে দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে এই আয়াতটা আজও লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে মুমিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের গলার আওয়াজ বড় করো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল সায়েদ বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যার গলার আওয়াজ এমনিতেই বড়, তিনি কথা বললে এমনি বড় কথা হয়ে যায়। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি আর ঘর থেকে বের হন না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে তিনি ঘরের মধ্যে শুধু কান্না করতেছেন। শুধু কি করতেছেন? কান্না করতেছেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাহাবীকে দেখলেন না, অন্যান্য সাহাবীদেরকে পাঠালেন, দেখে আমার ওই সাহাবীর অবস্থাটা কি। তখন ওই সাহাবীর এই কান্নার অবস্থা দেখে অন্যান্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল তোমার খোঁজ নেওয়ার জন্য বলেছেন, কি হয়েছে তোমার? তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে গলার আওয়াজ যেন বড় না করি, যদি করি আনতাহবাতা আমালুকুম, রব্বুল আলামিন আমাদের জীবনের সব আমলগুলো বরবাদ করে দিবেন। আর আমার গলার আওয়াজ এত বেশি বড়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চাইতে আমি কথা বললে বড় হয়ে যায়, আমার আমল বাতিল হয়ে গিয়েছে। আমি আয়াত নাজিল হওয়ার পরে এই জন্য আমি ঘরের মধ্যে তালাবদ্ধ রয়েছি। সাহাবায়ে কেরামরা গিয়ে আল্লাহর রাসূলকে এই রিপোর্ট দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। তখন আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াত নাযিল করেন নাই, বরং কথাবার্তা বলতে গিয়ে যদি কোনো মানুষ তাদের গলার আওয়াজ বড় করে ফেলে তাহলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জান্নাতের সুখবর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সামনে কথা বলতে হলে আদবের সাথে কথা বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে হলে আদবের সাথে কথা বলতে হয়। এই জন্য সাইয়্যিদুনা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বলেন তো, মনে আছে আপনাদের? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি মুবারকের মধ্যে নাড়া দিলেন। তিনি বলেন, ফাতাহাররাকু, আমি যখন নাড়া দিলাম, ফারাজাতু, আমি নাড়া দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদি সুম্মা ফারাগা মিন সালাতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা, হে আয়েশা, অথবা বললেন হে হুমায়রা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়া করে মাঝে মাঝে হুমায়রা ডাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন এইভাবে সুন্দর ছিল। আমাদের দেশের মানুষেরা একটু রাগারাগি হলে বউকে পিটায়, আরেকটু রাগারাগি হলে বউকে তালাক দেয়, আর আরেকটু রাগারাগি হলে বউয়ের 14 গোষ্ঠী শুদ্ধা তালাক দেয়, একবারে মা বাপ শুদ্ধা তালাক দেয়। অথচ রাসূল আয়েশা সিদ্দিকাকে বলছেন ইয়া আয়েশা, অথবা বলছেন ইয়া হুমায়রা, হে হুমায়রা, তুমি কি ধারণা করেছো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে অঙ্গীকার ভঙ্গ করেছেন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কুলতু লা,
আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি এটা ধারণা করি নাই। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ধারণা করি নাই যে আপনি আমাদের সামনে আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করবেন। এটা তো ধারণা করার কথাও হতে পারে না। সকল আম্মাজানরা তারা বলছেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন আসরের নামাজের পর আসরের নামাজ শেষ করে আপনি প্রত্যেক বিবিদের ঘরে যান, গিয়ে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেন, তাদের সাথে কথাবার্তা বলেন, খোঁজ খবর নেন, তাদের পরিবারের খবর নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সেই ভয়াল দিন, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ভুলে যাবে, ওই দিন কি আপনি আমাদেরকে এইভাবে খোঁজ খবর নিবেন? আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বললেন, সালাসাতা মাওয়াতিন, হে আমার সহধর্মিনী শুনে রাখো, তিনটা জায়গায় আমি নবী সবকিছু ভুলে যাব। সুবহানাল্লাহ। ওই সময় কি মনে থাকবে? শুধু মনে থাকবে আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। কোন তিনটা জায়গায়? ইনদাল মিজান, ইনদাস সিরাত, ইনদাল কিতাব। যেই সময় আমার বান্দার আমলনামা যেই জায়গায় ওজন দেওয়া হবে, মিজান, সেই মিজানের মধ্যে আমি দাঁড়িয়ে থাকব। সেখানে যদি আমার কোনো উম্মতের মিজানের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি আমার দাড়ি মুবারক এইভাবে ধরে থাকবো আল্লাহর আরশে আজিমের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী কি চান? ফেরেশতারা বলবেন, আমার নবী, আপনার নবী চাচ্ছেন তাদের এই নেকি যেন আবার ওজন দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হুকুম, এই অর্ডার, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে আবার যেন ওজন দেওয়া হয়। আমার নবীর সামনে যখন ওজন দেওয়া হবে, আমার নবী ওনার পকেট মোবারক থেকে একটা কাগজ আমাদের নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন, আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই নেকির পাল্লা ভারী হওয়ার কারণ কি? আমরা যে নবীকে মুহাব্বতে দুরূদ পড়েছি। সুবহানাল্লাহ। আমি ইনদাল হিসাব, আমার বান্দার নামায় আমল নামা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বের করা হবে, বান্দার নামায় আমল নামা কত লম্বা হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, সেই বসরা থেকে ইরাক, মদিনা থেকে বসরা নগরী পর্যন্ত মানুষের এক একজন মানুষের যে আমলনামা এত লম্বা হয়ে যাবে। আমার রাসূল বলেন, ওই জায়গায় যদি আমার কোনো বান্দা আল্লাহর কাছে হিসাব দিতে যদি আটকা পড়ে যায়, আমি নবী ওই জায়গায় আমার বিবিদের কথা মনে থাকবে না, মনে থাকবে আমার সেই গুনাহগার উম্মতের কথা। সিরাতে যখন আমার উম্মতদেরকে তোলা হবে, সিরাতে যখন পার করা হবে, আমার উম্মতদের নেকির পাল্লা হালকা হওয়ার কারণে কোনো মানুষ সিরাত থেকে পড়ে যাবে, এই সিরাতের পাল্লা থেকে, এই সিরাতের পুল থেকে পড়ে যাবে, কোনো মানুষ আটকা পড়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমার নবী বললেন, উম্মতেরা রে, আমি ওই সময় সিরাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতদেরকে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এই নবীর সাথে আমাদের কিরকম মহব্বত হওয়া উচিত বলেন তো? আমাদের জান দিয়ে আমাদের নবীকে ভালোবাসি। যেই নবী আমাদের বাবা আমাদের সেই সময় মনে থাকবে না, মা আমাদের মনে রাখবে না, আমাদের সন্তান সন্ততি মনে রাখবে না, সেই সময় আমাদের কঠিন দুর্যোগের সময় যিনি আমাদের সাহায্য করার জন্য তার বিবিদেরকে বলেছেন, তোমাদের কথা মনে থাকবে না, আমার উম্মতের কথা মনে থাকবে। এই নবীকে আমরা দিল উজাড় করে ভালোবাসতে যাই, ঠিক কিনা বলেন? এই জন্য তো আমরা যখন নবীর সামনে কোনো বেয়াদবি আমরা বরদাস্ত করতে আমরা পারি না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ধারণা করি নাই যে আপনি আপনার অঙ্গীকার ভঙ্গ করবেন বা ভঙ্গ করেছেন, এটা ভাবি নাই। আমি মনে করেছি, ওয়ালাকিন্নী যুনানতু আন্নাকা কুবিদা লিতুরু লিসুজুদ, আপনার লম্বা সিজদার কারণে আমি আয়েশা মনে করেছিলাম আপনি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তখন ফাকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা, আতাদরি আইয়ু লাইলাতিন হাযা, আয়েশা রে, তুমি কি জানো আজকের রজনীটা কোন রজনী? সুবহানাল্লাহ।
আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রজনী? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আজকে কোন রজনী, আজকের রজনীর ফজিলতটা কি, গুরুত্ব কি, মাহাত্ম্য কি, এটা শুধুমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রজনী হচ্ছে শাবানের মধ্যবর্তী রজনী। সুবহানাল্লাহ। শাবান মাসে মধ্যবর্তী রজনী। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াতলু আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা, এই রজনীতে রব্বুল আলামিন যারা মাফি চাইবে আল্লাহর নিকট তাদেরকে মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল ইয়ারহামুল মুস্তারহামিন, আর যেই সমস্ত মানুষ আল্লাহর নিকট দয়া প্রার্থনা করবে তাদের দয়ায় সাড়া দিয়ে রব্বুল আলামিন তাদের উপর দয়া বর্ষণ করবেন। ওয়া ইউখারু আহলাল হিকদি কামা হুয়া, আর যেই মানুষগুলোর অন্তরের মধ্যে অন্য মানুষের প্রতি বিদ্বেষ রয়েছে, অর্থাৎ হিংসুক মানুষ রয়েছে, আল্লাহর হাবিব বলছেন তারা যেভাবে হিংসুক আছে রব্বুল আলামিন সেইভাবে হিংসা রেখে দিবেন, তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আমাদের দোয়া করার দরকার আছে কি আছে না? আমাদের আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার দরকার কি দরকার নাই? অনেক দরকার। হতে পারে এই শাবান মাস, এই নিসফে শাবান আমার জীবনের শেষ নিসফে শাবান হতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই রাত্রিগুলো ইবাদত বন্দেগী করতে পারি আমাদের কপাল খুলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুল জুমআ, জুমার রজনীর দোয়া রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। অথচ জুমা বারকে আমরা অনেকে বিনোদনের একটা মাধ্যম নিয়ে নিয়েছি। অথচ এই জুমা হওয়া উচিত ছিল আমাদের ইবাদত বন্দেগীর রজনী। জুমার দিন হওয়া উচিত ছিল ইবাদত বন্দেগীর দিন। অথচ আমরা জুমার দিন আমরা বেশি ঘুমাই। মনে করি আমরা সপ্তাহে চাকরি করলাম 5 দিন, রেস্ট আমরা পেয়েছি, রেস্ট অবশ্যই পেয়েছেন, কিন্তু ইবাদত থেকে যেন আমরা মহরুম না হই। এই জুমার দিনকে, প্রতিটা জুমাকে আমার জীবনের জন্য একটা মুখ্যম সময়, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করে আমরা কাটাতে পারবো তো ইনশাআল্লাহ। এই জুমার দিন দোয়া করলে রব্বুল আলামিন দোয়া কি করেন? কবুল করেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়টা বান্দা যা চাইবে রব্বুল আলামিন তা দান করবেন। এর ব্যাখ্যার মধ্যে আসছে, কোন মুফাসসিরিনে কেরামরা লিখেছেন আসরের থেকে মাগরিব পর্যন্ত জুমার দিনের এই সময়ের দোয়া রব্বুল আলামিন কবুল করে। কোন সময় আমরা জানি না, কিন্তু কিছু সময়ের ক্ষেত্রে অভিমত এসছে যে এই সময় রব্বুল আলামিন দোয়া কবুল করেন। 2 নম্বর হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের চাঁদ যখন উদিত হয় ওই প্রথম রজনীর দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আর আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকাহ। তাহলে এই জায়গায় এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। শবে বরাত আমরা এই যে পাক ভারত উপমহাদেশে আমরা এই ফার্সি শব্দটা আমরা ব্যবহার করি, এটা আমাদের নিজস্ব পরিভাষা। বুঝাতে পেরেছি আপনাদের? এটা কোরআন হাদিসের কোনো শব্দ নয়। যেমন নামাজ কোরআন হাদিসের কোনো শব্দ নয়, আমরা ব্যবহার করি। রোজা কোরআন হাদিসের কোনো শব্দ নয়, আমরা ব্যবহার করি। এই শব্দগুলা ব্যবহার করার কারণে ইবাদত হারাম হওয়ার কোনো রাস্তা আছে? ইবাদত কোনোদিন হারাম হয় না। তাহলে আমরা এই পাক ভারত উপমহাদেশে এই দিনটাকে কি বলে থাকি? শবে বরাত। তাহলে হাদিসে কি বলা হয়? হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। আর কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন লাইলাতুম মুবারাকা। সুতরাং যেটা লাইলাতুম মুবারাকা সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আর সেটার নাম হচ্ছে শবে বরাত।